হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভিডিও। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা রাসের এখন তো খুব ট্রেন্ডিং চলতেছে আমরা রাসের, তো সে কারণে আজকে ভিডিওটা করা। এখানে আমি হচ্ছে সরিষার তেল নিয়ে নিছি প্রায় 1 কাপ মতো। দেন এরপর হচ্ছে আমি রসুন কুচি দিয়ে দিছি 5 থেকে 6টা কোয়া। এগুলা হচ্ছে, তারপর হচ্ছে আমি 4টা কাঁচা এই শুকনো মরিচ দিয়ে দিছি। সবগুলা প্রথমে আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। এই তো এখানে হচ্ছে আমি এই শুকনা জিরা দিয়ে দিছি, গোটা জিরা আর কি। এগুলা হচ্ছে চুলার মধ্যে ভেঙে দিছি, এগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে অল্প পরিমাণে সেগুলো আমি তেলের সাথে ভেজে নিব। ভেজে নিলে একটু ফ্লেভার আসে, সে কারণে আমি তেলের সাথে প্রথমে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিছি প্রায় চায়ের চামচে, আধা চামচের চাইতেও একটু কম। আচারের মধ্যে পাঁচফোড়নটা দিলে একটু ফ্লেভার আসে। দেন এরপরে হচ্ছে এখানে আমি সরিষা বেটে রাখছিলাম, সরিষা দিয়ে দিছি। আমি হচ্ছে চায়ের চামচে 2 চামচ মতো সরিষা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব, যাতে করে সরিষা মশলার কম্বিনেশন গন্ধটা যেন চলে যায়। সে কারণে এখানে আমি 2টা এলাচ এবং একটা ডালচিনি দিয়ে দিছি। আমি বেশি দিই না, কারণ এর ঘ্রাণটা আমার ভালো লাগে না, সে কারণে। এরপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি সামান্য করে হলুদ দিয়ে দিছি। এটা জাস্ট হচ্ছে কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারবেন, সমস্যা নেই। এই তো আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমি শুকনা জিরা যেটা ব্লেন্ড করে রাখছিলাম সেখান থেকে অল্প করে দিয়ে দিছি। এটাও হচ্ছে ফ্লেভারের জন্য, মানে জিরা ফ্লেভারটা আসলে আচারের থেকে একটু বেশি ভালো লাগে, সেই কারণে। এখন আমার মশলা সবগুলো আমি ভালো করে কষিয়ে নিছি। এদিকে হচ্ছে আমড়াগুলো দেখেন আমি একটু কীভাবে কাটছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে ভেতরে মরিচ মশলা ঢুকে, সে কারণে আমি এটা ফালা ফালা করে একটু কাটছি। কেটে হচ্ছে দেন আমি এটা দিয়ে দিব। এখানে আমি 1 কেজি মতো আমড়া নিয়েছিলাম, এগুলো আমি সবগুলা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আমি চিনি দিয়ে দিব। চিনি হচ্ছে আমি বড় চামচে 1 চামচ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে ভালো করে এখন হচ্ছে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সরি, এখানে হচ্ছে আমি একটু আগে ভিনেগার দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে ভিডিওটা, আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, তার কারণে সরি। আপনারা ভিনেগার দিয়ে দিবেন 1 কাপ মতো, ছোটো কাপের মধ্যে। এরপরে হচ্ছে এখানে সামান্য আমি ঘরোয়া মশলা দিয়ে দিছি। ঘরোয়া মশলা দিয়ে দিছি, এটা হচ্ছে ফ্লেভারের জন্য আমি হচ্ছে ঘরোয়া মশলা অল্প দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে সবগুলো আমি দেওয়া শেষ। এখন হচ্ছে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে ছোটো আঁচের মধ্যে আমি 5 থেকে 10 মিনিট এটা কুক করে নেব, যাতে করে মানে আমড়াটা নরম হয়ে যায়। যখন দেখবেন আমড়াটা নরম হয়ে গেছে তখন আমার রেসিপি দেখবেন পারফেক্ট হয়ে গেছে। তো সরি, রেসিপি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে।